হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ। আমি অঙ্কিতা। কেমন আছো তোমরা সবাই? তো সেদিনকে চলে গেছিলাম জিমে। আর জিমে যেতে যেতে ভাবছি যে আজকে কী করবো। এনিওয়ে, তারপর চলে গেছিলাম আমি জিমের দিকে। আর আজকে চেস্ট ছিল, তো তার জন্য একটু প্রিপারেশন নিচ্ছিলাম। দেখেছো কত বডি হয়ে গেছে এই কদিনে, হে হে হে। এনিওয়ে, আর জিমে কিন্তু একটু ক্যাদ না মারলে আমার ঠিক পোষায় না। যাই হোক, এইভাবে আমি একটু এদিক ওদিক গিয়ে ক্যাদ মারি। আর দেখেছো আমার হাতটা কী সুন্দর হয়ে গেছে। যাই হোক, এবার আমি বাড়ি যাই, কারণ অফিস যেতে হবে। তো তারপর ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, আর খেতে হেভি টেস্টি ছিল ওটসটা, কী বলবো আর। হে। তারপর আর কি, আমার ঘোড়াটা নিয়ে চলে যাচ্ছিলাম অফিসের দিকে। আর আজ ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল, নাইস ছিল। হে হে, আর কি বলবো, এত রোদ্দুর। বাদ দাও বাদ দাও। তারপর এই করতে করতে কখন যে লাঞ্চ টাইম হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। তারপর লাঞ্চে চলে গেছিলাম। লাঞ্চে গিয়ে এত খেয়েছি যে আমি নড়তে পারছি না। তারপর আবার বিকেলে বেরিয়ে পড়েছিলাম একটুও। আজকে বেরিয়ে একটু এসে ভুলভাল জিনিস আমরা খেয়ে ফেলেছি। তারপর রাত্রিরও হয়ে গেছিলো। এখন আমি যাচ্ছি বাড়িতে। ও বাড়িতে এসে দেখি যে ভাই আমার জন্য একটা আইসক্রিম পাঠিয়েছে। এতবার মাথা খারাপ করেছি ওকে আইসক্রিমের জন্য যে আমাকে একটা বড় আইসক্রিম পাঠিয়ে দিয়েছে। আর এই বড় আইসক্রিমটা দেখে তো আমার মনে একদম ও ওয়াও, মানে ভাই খরচা করেছে আমার জন্য। গাইস, কার না মজা লাগে বলো? কিন্তু এত বড় আইসক্রিমটা আমি কাউকে শেয়ার করতে পারছিলাম না। কি জানি কেন আইসক্রিমের প্রতি একটা আমার আলাদা ভালোবাসা তৈরি হয়েছে। আর এই কিছুদিন আগেই আমি জ্বর ফর থেকে উঠেছি, আর এখন আমি গপ গপ করে আইসক্রিম গিলছি। যাই হোক, এনিওয়ে, আইসক্রিম কাউকে শেয়ার করা যায় না গাইস, কিন্তু আমি করেছি। একা তো আর খাওয়া যায় না। চলো এখন আমি আইসক্রিম খাই। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।